دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? এখন সেই ইসলামটা কি, যে ইসলামটা পূর্ণ হয়ে গেল? আমার আল্লাহ পাক সূরা বাকারার অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। একটু একটু প্রবেশ করলে হবে না, পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে, পুরোটাই ঢুকতে হবে ইসলামের মধ্যে। যদি বলেন সুবহানাল্লাহ। কিছুটা ইসলামের ভেতরে, কিছুটা ইসলামের বাহিরে থাকার কি কিছু সুযোগ আছে ভাই? সুযোগ নেই। দেখুন আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে কি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এখন যে মুসলমান না হয়ে আল্লাহ মরতে নিষেধ করেছেন, সেই মুসলমান কাকে বলে এটা জানার দরকার আছে না নাই? ঈমানি বিষয়টা হচ্ছে আভ্যন্তরীণ, মানে বিশ্বাসের ব্যাপারটা দেখা যায় না। বিশ্বাস থাকে অন্তরে। বিশ্বাস কোথায় থাকে? দেখা যায়। কিন্তু ইসলামটা দেখা যায়। ইসলাম হচ্ছে বাহ্যিক আমলের নাম। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, পর্দা করে চলেন, মুখে দাড়ি রেখেছেন, মাথায় পাগড়ি পরেন, মিসওয়াক করেন, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সত্য কথা বলেন, মিথ্যা বলেন না, চুরি করেন না, ডাকাতি করেন না, জেনা বদমাশি করেন না, এগুলোর নাম ইসলাম। বাহ্যিক আমলের নাম কি? ইসলাম। আর আভ্যন্তরীণ বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আভ্যন্তরীণ বিশ্বাসের নাম কি? ঈমান। যেমন ঈমানটা কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর পাশে একদিন বসেছিলাম, এমন সময় ঈদ তোলা আলাইনা রাজুলুন, এমন সময় আমাদের মাঝে একজন ব্যক্তির আগমন ঘটল। শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিস শারি, এমন একজন ব্যক্তি এলেন, সাদা ধবধবে পোশাক পরিহিত অবস্থায় তিনি এলেন। মাথার চুলটা একেবারে কুচকুচে কালো, কিন্তু এই ভদ্রলোককে লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চিনি না। যদি আমাদের পাড়া মহল্লায় হতো আমরা চিনতাম। কথা কি বোঝা যাচ্ছে ভাই? একটু কমাই দেবো ভাই, হালকা রিভার্ব দিয়ে রাখা যাচ্ছে। যদি আমাদের মহল্লার হয় তাকে আমরা চিনতাম, কিন্তু লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চিনি না। আবার যে বলবো দূরে থেকে এসেছে তাও বলা যায় না, কারণ ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, তার মধ্যে সফরের কোনো আলামত নাই। তিনি আসলেন, রাসূলের সামনে বসলেন। কিভাবে বসলেন? ফাজালাসা,